এখানে আমি কাজটা ছেড়ে দিই কারণ আমি একজন সেলার হতে পারি, বাট আমার কাজের মান এতটাও কম হতে পারে না। এখানে এই বাজেটে তার কাজ করে দেওয়া মানে নিজেকে ছোট করা এবং মার্কেট প্লেসটাকে নষ্ট করা। অনেক ফেসবুক গ্রুপে দেখি বলে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এবং নাইজেরিয়া এই কান্ট্রি বাইরের কাজ করবেন না, আর করলেও ভেবেচিন্তে কাজ করবেন। তারই প্রমাণ পাইলাম ইন্ডিয়ার এক ক্লায়েন্টের সাথে কথা বলে। সে আমাকে একটা ইমেজ দেয়, সেটা ছিল ট্রেসিংয়ের ইমেজ। এই ট্রেসিংটা তাকে নাকি $1.5 ক্যাট ফাইলে ড্রয়িং করে দিতে হবে। কত বড় নির্লজ্জ না হলে এই অফার করে সে? যেখানে ফাইবারে সর্বনিম্ন একটা কাজের রেট $5, সেখানে সে আমাকে অফার করে $1.5 করে দিতে হবে। আমার ফ্রিল্যান্সিং লাইফে অনেক বায়ার দেখেছি, বাট এর মতো এমন কিপটে বায়ার দেখিনি। চলুন বিস্তারিত আমরা ফাইবার থেকে দেখে আসি। ফাইবার ইনবক্সে সে আমাকে কি মেসেজ করে। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্ক্রিনে আপনারা নতুন একটা চ্যানেল দেখতে পাচ্ছেন যার নাম অবাক, এবং এটি আমার চ্যানেলে অ্যাড করা আছে। এই চ্যানেলটি বড় করার জন্য আপনাদের সাপোর্ট দরকার। আপনাদের সাপোর্ট ছাড়া চ্যানেলটি বড় করা অসম্ভব। তাই সবাই একবার হলেও চ্যানেলে যে একটি ভিডিও দেখে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিও কেমন হচ্ছে। চলুন তাহলে আমরা এবার মূল ভিডিওতে ফিরে যাই। শুভম নামের একজন ইন্ডিয়ান বায়ার আমার এই গিগে SMS করে। সে SMS করে যে SMSটা করে সেটা আমি একটু কপি করে নিই, আপনাদের ট্রান্সলেট করে একটু দেখাই দিই। এখানে আমি যদি ট্রান্সলেট করি তো এখানে সে লিখছে, হ্যালো আলামিন, আপনার জন্য একটি প্রকল্প আছে যেখানে আপনাকে DWG ফাইলে চিত্র ফাইল রূপান্তর করতে হবে। আচ্ছা, ভালো কথা। বা আপনি বলতে পারেন যে আপনাকে একটি স্কেচ থেকে ট্রেসিং করতে হবে। আপনি এই কাজ করতে পারেন যদি আমাকে জানান। আমার এই ফাইলটি 13 জুনের মধ্যে জমা দেওয়ার প্রয়োজন, ঠিক আছে? তো এরপরে সে বলে, এবং আমার কাছে অনেকগুলি ফাইল রয়েছে, আপনি শুধু ট্রেসিং দ্বারা এটা আঁকা আছে, তাকে DWG ফাইল অর্থাৎ ক্যাট ফাইল তাকে দিতে হবে। সেখানে মূল্য নির্ধারিত করে দিছে যে শিটের জন্য $8.5 এবং A1 শিটের জন্য $5 এবং A2 শিটের জন্য $3। সর্বশেষ তিনি বলছে এই শিট অনুযায়ী মূল্য। আমি আশা করি আপনি এই কাজটিতে আগ্রহী এবং আমার সাথে কাজ করবেন। আচ্ছা, ঠিক আছে। তো তারপর আমি লিখছি ইয়োর ইমেজ সেন্ড মি, অর্থাৎ আপনি কি ধরনের ট্রেসিং করতে চাচ্ছেন বা সেই ট্রেসিংটা আমাকে দেন, বা সেই ফাইলটা বা সেই ফটোটা আমাকে একটু দেখানো, আমি দেখি। এরপরে সে SMS করে, আই ওয়ান্ট ইমেজ টু ড্রয়িং ফাইল কনভার্সন লাইক দিস, ক্যান ইউ ডু দিস। অর্থাৎ সে একটি এখানে ট্রেসিং ফাইল দেয় এবং পাশে তার একটি অটোক্যাড ফাইলও দেয়। তো এখন আমরা ট্রেসিং যে ইমেজটা দিছে ইমেজটাও ডাউনলোড করব এবং AutoCAD মেন ফাইলটাও ডাউনলোড করব। সে বলে যে এই একদম সেম, এখানে যেভাবে ইমেজে রয়েছে সেম এই একইভাবে একটা ট্রেসিং AutoCAD-এ আমার ড্রয়িং করে দিতে হবে। তো চলুন আমি একটু চেক করি। তারপরে আমি লিখছি ওয়েট আই চেক ইট। তো আমি একটু চেক করে নিই, তারপরে আপনাকে জানাচ্ছি। তো এটা আমি ডাউনলোড করি, এটাও ডাউনলোড করি, এরপরে ক্যাট ফাইলটাও ডাউনলোড করি। তো ক্যাট ফাইলটাও ডাউনলোড হচ্ছে এবং ইমেজটাও ডাউনলোড হচ্ছে। এরপরে আমরা কি করব, এরপরে ডাউনলোডস অপশনে যাব। তো সেখান থেকে দেখব, এখানে দেখতে পাচ্ছি এখনও ইমেজটা ডাউনলোড হয়নি। তো ডাউনলোড হচ্ছে, তো ডাউনলোড কমপ্লিট। তো এখন ইমেজটা আমি ওপেন করতে পারবো। আগে ইমেজটা ওপেন করে দেখি ট্রেসিংটা কেমন। তো এই যে দেখতে পাচ্ছেন এই ট্রেসিংটা তাকে মানে এটা সে আমাকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য পাঠাইছে একটা ট্রেসিংয়ের ইমেজ এবং এই ইমেজেরই একটি ক্যাট ফাইল। তো ক্যাট ফাইলটা দেখে আসি সেম কেমন। ক্যাট ফাইলটা একটু ওপেন করে আসি। তো ক্যাট ফাইলটা ওপেন করি। তো একটা ওপেন হচ্ছে, একটু ওয়েট করবেন। তো আমরা দেখতে পাচ্ছি ক্যাট ফাইলটা ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পর আমরা দেখব ইমেজের সাথে সেম আছে কিনা। সে বলছে এই ইমেজের সাথে সেম একটা AutoCAD ফাইলের ট্রেসিং তৈরি করতে হবে। মানে এইভাবে যদি আপনি পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন, বা আপনি আমাকে এইভাবে যদি পারেন তাহলে আপনি আমাকে সাহায্য করতে পারবেন। তো ফাইলটা এখন ওপেন, এই যে ওপেন হচ্ছে। তো আমরা
আমরা কিন্তু এই এই ক্যাড ফাইলের কিন্তু ইমেজটাও দেখছিলাম, সেখানেও সেম কিন্তু ট্রেসিং ছিল। তো ইমেজ থেকে এটা আইসে কি ক্যাড ফাইলে। তো ইমেজটা আমরা একবার দেখে আসি। ইমেজটা ওপেন করি এবং ক্যাড ফাইলটা ওপেন করি। এটা হলো ক্যাড ফাইল এবং এটার ইমেজটা হচ্ছে এই। তো এটা এই ইমেজ সে এভাবে বলেছে, এমন ইমেজ সে আমাকে দিবে এবং ক্যাড ফাইলে আমাকে এমন ট্রেসিং তৈরি করে তাকে দিতে হবে। তো আচ্ছা ঠিক আছে। তো এরপরে আমি তাকে বলি আই ক্যান ডু ইয়োর প্রজেক্ট, যে আমি আপনার প্রজেক্টটি দেখছি, আমি আপনার প্রজেক্ট করতে পারবো। তো ঠিক আছে, আই উইল সেন্ড ইউ সাম ফাইল। আমি বললাম ইয়েস, আপনি কি এমন একই ফাইল কি অটোক্যাড ফাইলে আমাকে দিতে পারবেন? সে আমাকে বলছে ঠিক আছে আমি দিতে পারবো। তো আমি তাকে বলি প্লিজ সেন্ড ইউর ফাইল, অর্থাৎ মেন যে ফাইল সে আমাকে দ্বারা যে কাজটি করাতে চাচ্ছে আমি তাকে বলি সেই ফাইলটা আপনি এখন আমাকে দেন। তো এরপরে সে আমাকে বলে মেক ইট। তো এটা আমি একটু কপি করে আপনাদের একটু গুগল ট্রান্সলেট করে দেখাই দিই। এরপরে কি আমাকে রিপ্লাই দিয়েছে, সে বলে যে এটা একটা স্যাম্পল ফাইলে প্রদত্ত হিসেবে এটিকে ডিডাব্লিউজি ফাইলে ফরম্যাটে তৈরি করুন। উভয় A3 ফাইলের অর্থ প্রতিটি শিটের জন্য 1.5। তো সে আমাকে দুটি শিট দিয়েছে, অর্থাৎ সে আমাকে দুটি ফাইল দিছে। এখানে দুইটা ফাইল দিছে, প্রতিটি ফাইলের জন্য পার $1.5 সে প্রাইস বলতেছে। তো আমি এর ভিতরে একটা ইমেজ আমি আপনাদের একটু ডাউনলোড করে দেখাবো। এই ইমেজটা ডাউনলোড করে দেখাই। তো এই ইমেজটা ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পরে আমরা ডাউনলোডস ফাইল থেকে দেখতে পারবো। তো ডাউনলোডস এখনও পুরোপুরি হয়নি, তো পুরোপুরি হোক তারপরে আমি আপনাদের এই ফাইলটা দেখাই। তো এখন ফাইলে যাই, ডাউনলোড ফাইলে। তো এখান থেকে এখনও আসে নাই, এটা এখনও ডাউনলোড হয় নাই। তো এখান থেকে একবার দেখে আসি। তো এইবার ডাউনলোড হয়েছে। তো এখন দেখতে পারবো। তো এই যে এই ফাইলটা, তো সে এখন দুইটা ফাইল দিছে। এই ফাইলটার জন্য সে আমাকে চার্জ বলছে $1.5। ভাবা যায়। তো আচ্ছা ঠিক আছে। তো এরপরে এটাকে কি করতে হবে, এটাকে ক্যাড ফাইলে তাকে ট্রেসিং করে দিতে, অর্থাৎ ড্রয়িং করে তাকে দিতে হবে ক্যাড ফাইলে। আচ্ছা আপনি বলুন তাহলে এটার প্রাইস সে নির্ধারিত করেছে $1.5। তো এরপরে সে আমাকে বলে ক্যান ইউ ডু দিস, তুমি কি এটা পারবে? তো আমি বললাম তাকে আই ক্যান ডু, আমি পারবো, বাট ইওর বাজেট লো, প্লিজ ইনক্রিজ ইওর পেমেন্ট, আপনার পেমেন্টটা বাড়ান। তো বললো জাস্ট মেক, একটা নাম্বার দিছে যে 48 ফাইল, অর্থাৎ এই ফাইলটা কোনটা, এই যে 48, এই ফাইলটা জাস্ট এটা করে দিতে হবে। সে বলতেছে জাস্ট মেক এই ফাইলটা অনলি ফাইল পর $1.5। সে বললো যে পার পেজে সে $1.5 আমাকে পে করবে। তো এরপরে আমি কোনো রিপ্লাই দেয়নি, সে আমাকে জিজ্ঞাসাবাদক চিহ্ন দিছে। এরপরে আমি আবার রিপ্লাই দিছি ইয়েস ইওর বাজেট লো, যে আপনার বাজেট লো, প্লিজ ইনক্রিজ ইওর বাজেট, প্লিজ দয়া করে আপনার বাজেটটা বাড়ান, তাহলে আমি করে দিতে পারবো। সে অনেকক্ষণ আমাকে রিপ্লাই দিইনি। আমি তাকে বলছি আর ইউ বিজি, সে আমাকে বলে যে ইট ইজ নট পসিবল। তো আমি তাকে বলি ওকে নো প্রবলেম। এখানে আমি কাজটা ছেড়ে দিই, কারণ আমি একজন সেলার হতে পারি, বাট আমার কাজের মান এতটাও কম হতে পারে না। এখানে এই বাজেটে তার কাজ করে দেওয়া মানে নিজেকে ছোট করা এবং মার্কেট প্লেসটাকে নষ্ট করা। আল্লাহ রিজিকে রাখলে কাজ অনুযায়ী ভালো বাজেটের কাজ পাবো, পূর্বে যেমন পাইছি। আমি মনে করি কম বাজেটে কাজ করা মানে বায়ারের কাছে সেলারের মান কমে যাওয়া। এতে করে সব বায়ার চাইবে কম বাজেট দিয়ে অনেক কাজ করিয়ে নিতে। তাই আমরা যারা অটোক্যাড সেলার আছি কেউ এমন কাজ যেন না করি এবং নিজেদের পায়ে নিজেরাই যেন কোড়াল না মারি।